হয়েছিল আরব বসন্ত দিয়ে। এরপর কিছুদিন থেমে থাকলেও দক্ষিণ এশিয়া হয়ে সরকার বিরোধী আন্দোলনের ঢেউ এখন আছড়ে পড়েছে ইউরোপেও। তার ঢেউয়ে দুলছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভাগ্য। কয়েক মাস যেতে না যেতেই আবারও বিরোধী দলের ওপর সরকারের দমনপীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি। রোববার রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির বিশাল সমাবেশে যোগ দেন লাখো মানুষ। সমাবেশে এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা। বহুদিন ধরেই দেশি বিদেশি সকল বিক্ষোভ ও ষড়যন্ত্র একা হাতে সামলে ক্ষমতার মসনদ টিকিয়ে রেখেছেন দেশের প্রেসিডেন্ট। রিসেপ তাইয়েপ এরদোয়ান সামরিক অভ্যুত্থান পর্যন্ত হয়েছে তার বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের পরাজয়ের অপেক্ষায় পশ্চিমা বিশ্ব, হাল ছাড়েনি তারা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার তান্দোগান স্কয়ারে এক বিশাল সমাবেশ করে রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি, যেখানে সমবেত হন কয়েক লাখ মানুষ। হাতে তুর্কি পতাকা আর দলীয় ব্যানার নিয়ে এরদোয়ান সরকারের পদত্যাগের দাবি জানান তারা। গত কয়েক মাসে সিএইচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে এরদোয়ান প্রশাসন। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগলুও। আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ওজগুর ওজেল বলেন, এই মামলাগুলো রাজনৈতিক। গ্রেপ্তারকৃত নেতারা নির্দোষ বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, বিরোধী দলকে দুর্বল করতেই পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার, যা এরদোয়ানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে এরদোয়ান সরকার। তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে বলেও দাবি করে তারা। বিশ্লেষকরা মনে করছেন, এরদোয়ানের কর্তৃত্ববাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সম্পর্ক এবং ন্যাটোর সঙ্গে তার বিরোধ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ক্ষুব্ধ করেছে। কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসের কিছু সদস্য পরামর্শ দিয়েছেন যে তুরস্ককে ন্যাটো জোট থেকে বহিষ্কার করা উচিত। তুরস্কে বিরোধী দলগুলোর বিজয়ের দিকে চেয়ে আছে যুক্তরাষ্ট্র, ইইউ এবং ন্যাটো। এরদোয়ান ক্ষমতাচ্যুত হলে তা পুতিনের জন্যও পরাজয় হিসেবে দেখা হবে। এরদোয়ান প্রায় জাতীয়তাবাদী বক্তব্য দিয়ে থাকেন, যা ন্যাটো জোটের জন্য অস্বস্তিকর। তার এসব বক্তব্যকে ন্যাটো জোটকে ব্যাহত করার সম্ভাবনা হিসেবেও দেখে থাকে অনেকেই। এসব কারণে কূটনৈতিক মহল মনে করছে, নীরবে এরদোয়ানের পরাজয়ের জন্য অপেক্ষা করছেন ইউরোপের নেতারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।